ডিয়ার স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে হাইড্রোলজিরই একটা পার্ট অ্যাকুইফার। এই অ্যাকুইফার জিনিসটা আসলে কি? আমরা প্রত্যেকেই গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলের নাম শুনেছি। আমরা যদি একটা পাত্রের মধ্যে একটা বাস্তব উদাহরণ দিয়ে আগে অ্যাকুইফারটাকে বোঝাই, তারপর আমরা ডিটেলসে যাব, এর ক্লাসিফিকেশনে যাব। তো একটা পাত্রের মধ্যে যদি আমরা কিছুটা জল যদি রাখি, তাহলে কি হবে? সে জলটা কিন্তু নিচের দিকে যাবে না। কেন? কারণ পাত্রের তলটা ইমপারমিয়াবল, অপ্রবেশ্য। ঠিক তেমনি এই যে মাটির নিচে রয়েছে, আন্ডার দ্য আর্থ সারফেস, কি হচ্ছে সেখানেও এই ধরনেরই একটা অপ্রবেশ্য লেয়ার রয়েছে। দ্য লেয়ার ইজ মেড অফ, হতে পারে সেটা ক্লে দিয়ে তৈরি বা বিভিন্ন রক্স দিয়ে তৈরি, এবং সেটা আনপারমিয়াবল। তো তার জন্য কি হচ্ছে, যখন জলটা ওই আর্থের ওপর যে মৃত্তিকার যে পোর স্পেসগুলো রয়েছে সেগুলো দিয়ে যখন সেটা সিপেজ হচ্ছে, সিপেজ হওয়ার পর যখন নিচে নামছে সেখানে আটকা পড়ে যাচ্ছে। ফলে এই যে জলটা যে একটা অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, এই যে পুরোপুরি এই আবদ্ধকরণ, এই যে বিষয়টা, এটাকেই বলছি আমরা অ্যাকুইফার। তাহলে আমরা যে গ্রাউন্ড ওয়াটারটাকে তুলি ফর এ ভেরিয়াস পারপোজ, তো সেটা কি হচ্ছে, সেটা সেই অ্যাকুইফারের মধ্যেই কিন্তু স্টোর থাকছে। তাহলে এই অ্যাকুইফার বিষয়টা ক্লিয়ার। এবার অ্যাকুইফারের কিন্তু বিভিন্ন ধরনের টাইপস রয়েছে। বেসিক্যালি 6 ধরনের অ্যাকুইফার আমরা দেখতে পাই। তো প্রথম যে অ্যাকুইফারটা সেটা হলো আনকনফাইন্ড অ্যাকুইফার। এই আনকনফাইন্ড অ্যাকুইফারের একটা বাংলা অর্থ রয়েছে যে উন্মুক্ত অ্যাকুইফার, কারণ এটা আর্থ সারফেসে উন্মুক্ত অবস্থায় থাকে। কীরকম? এই যে ছবি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর্থ সারফেস রয়েছে, তার নিচে একটা অপ্রবেশ্য লেয়ার রয়েছে, অ্যাকুইক্লুড। হোয়াট ইজ অ্যাকুইক্লুড? অ্যাকুইক্লুড মানে হচ্ছে এমন একটা লেয়ার যেটা জলটাকে স্টোর করতে পারছে, বাট ইট ক্যানট ট্রান্সমিট ইট। এটা কিন্তু ট্রান্সমিট বা এটাকে পরিবাহিত করতে পারছে না, মানে এর মধ্য দিয়ে জলটা কিন্তু মানে সিপেজ হয়ে নিচের দিকে নামতে পারছে না, জলটাকে কেবলমাত্র স্টোর হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা আনপারমিয়াবল বা ইমপারমিয়াবল রক যদি আমরা বা এরকম ইমপারমিয়াবল একটা লেয়ার যদি আমরা দেখতে পাই মানে আন্ডার দ্য আর্থ সারফেস, তাহলে কি হচ্ছে, যখন ওই ওপরে একটা প্রবেশ্য শিলাস্তর থাকছে সেখান দিয়ে জলটা সিপেজ হয়ে বা সেখানে ইনফিল্ট্রেটেড হয়ে যখন নিচের দিকে আসছে এবং সেখানে আটকা পড়ে গিয়ে সেখানে জলটা সঞ্চিত হয়ে একটা অ্যাকুইফার তৈরি হচ্ছে। তাহলে এই যে অ্যাকুইফার, এই অ্যাকুইফারের ওপরিভাগটা কিন্তু একটা মানে ওপেন অবস্থায় থাকছে, হ্যাঁ, আর তার নিচের দিকটা কি হচ্ছে, আবদ্ধ অবস্থায় থাকছে। এই ধরনের যে অ্যাকুইফার সেটাকে কিন্তু আনকনফাইন্ড অ্যাকুইফার বলছে। তো এই অ্যাকুইফারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল দেখতে পাই। কারণ কি? কারণ যেহেতু ওপরের দিকটা উন্মুক্ত, ফলে জলটা যখন পড়ছে তখন আস্তে আস্তে সেটা স্যাচুরেট হচ্ছে এবং এই লেভেলটা কিন্তু বর্ষাকালে হাই হয়, আবার যখন গ্রীষ্মকাল আসে তখন কিন্তু কিছুটা নেমে যায়। তো এইভাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। তো হোয়াট ইজ কনফাইন্ড অ্যাকুইফার? এই কনফাইন্ডের বাংলা হচ্ছে আবদ্ধ। মানে বেসিক্যালি স্ট্রাকচারটা এরকম হয় যে দুটো অপ্রবেশ্য শিলাস্তর বাট দুটো ইমপারমিয়াবল যে রক লেয়ার রয়েছে, তো দুটো অপ্রবেশ্য স্তরের মাঝে একটা প্রবেশ্য স্তর থাকে। তাহলে বেসিক্যালি অপ্রবেশ্য শিলাস্তর হতে পারে অ্যাকুইক্লুড বা অ্যাকুইফিউজ। তো এই যে অ্যাকুইক্লুডের মাঝে, অ্যাকুইক্লুডের ধর্ম কী? সে কিন্তু জলটাকে কিন্তু আর প্রবেশ করতে পারছে না, তো তার মাঝে একটা প্রবেশ্য শিলাস্তর আছে। এবার এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জলটা কি হচ্ছে, কোনো ক্রমে এসে জমছে আর বেরোতে পারছে না, ফলে একটা অ্যাকুইফার তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি দুই দিকে অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে জলটা কিভাবে প্রবেশ করছে? তার কারণ হচ্ছে ওই প্রবেশ্য শিলাস্তরের যে প্রান্ত, সেই প্রান্তটা কিন্তু ওপেন থাকছে। এই যে ছবিতে যে স্ট্রাকচারটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তটা ওপেন থাকছে, ফলে যখন প্রিসিপিটেশন হচ্ছে সেটা কিন্তু হতে পারে পার্কুলেশন বা হতে পারে ইনফিল্ট্রেশন হয়ে জলটা কিন্তু নিচের দিকে নেমে চলে আসছে এবং এইভাবে এই অ্যাকুইফারটা ফর্ম করছে। এবার এই অ্যাকুইফারে যেহেতু দুই দিক আবদ্ধ, ফলে ওয়াটার প্রেশারটা বেশি হয়, ফলে সেখানে যদি কোনো ব্লোহোল ক্রিয়েট করা হয় বা কোনো গর্ত ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু জলটা উপর দিকে উঠে চলে আসে। এজন্য এই অ্যাকুইফারটাকে কিন্তু একটা লেয়ার আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে পিজোমেট্রিক লেয়ার। আর এই কনফাইন অ্যাকুইফারটাকে আর একটা অ্যাকুইফার নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে আর্টেজিয়ান অ্যাকুইফার। কারণ কি? কারণ যেহেতু প্রেশারটা বেশি থাকছে,
কোনো ক্রমে যদি এর মধ্যে যদি কোনো ফাটল সৃষ্টি হয়ে যায়, জল কিন্তু উইদাউট এনি পাম্প এটা কিন্তু ওপর দিকে উঠতে থাকে। আর এই ধরনের জল যখন ওপর দিকে উঠে আসে তখন একটা কূপ তৈরি হয় যার নাম হচ্ছে আর্টেজিও কূপ। তো এখান থেকে আমরা কী পেলাম যে কনফাইন অ্যাকুইফার কী, কনফাইন অ্যাকুইফারকে আমরা কি বলি, আর্টেজিয়ান অ্যাকুইফার, এবং আর্টেজিয়ান অ্যাকুইফার কীভাবে ফর্ম করে। নেক্সট যেটা আমরা পাবো সেটা হচ্ছে সেমি কনফাইন অ্যাকুইফার। এই যে সেমি কনফাইন অ্যাকুইফার এটাও অনেকটা নয়, কিছুটা মানে আবদ্ধ, আবার কিছুটা আবদ্ধ নয়। কারণ এক্ষেত্রে যদি আমি আর্থের যে সারফেসের ওপরের যে পার্টটা সেখানে একটা অ্যাকুইটার্ড রয়েছে। হোয়াট ইজ অ্যাকুইটার্ড? অ্যাকুইটার্ড ইজ এ লেয়ার যেটা কিনা জলটাকে ধারণ এবং কিছুটা পরিবহনও করতে পারে। ফলে যখন জলটা মানে আর্থের সারফেস থেকে যখন জলটা যখন ইনফিল্ট্রেশন হচ্ছে তখন কিন্তু এটা কিন্তু সিপেজ করে মানে চুঁয়ে চুঁয়ে পড়ে কিন্তু নিচের দিকে চলে আসছে। এবার নিচের দিকে আসছে ঠিকই, এবার নিচের দিকে আসার পর কিন্তু এখানে একটা প্রবেশ্য শিলাস্তর আমরা পাচ্ছি, এখানে স্টোর হচ্ছে, তার নিচে অ্যাকুইক্লুড রয়েছে মানে আর যেতে পারছে না। ফলে এই যে অ্যাকুইফারটা তৈরি করছে, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ওপরে এখানে অ্যাকুইটার্ড রয়েছে, নিচে অ্যাকুইক্লুড রয়েছে। ফলে এই যে যে স্ট্রাকচারটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে সেমি কনফাইন অ্যাকুইফার। এবার সেমি কনফাইন অ্যাকুইফারের ক্ষেত্রে কিন্তু আমরা গ্রাউন্ড ওয়াটারের যে লেয়ারটা সেটা কিন্তু আমরা দেখতে পাই, এবং এক্ষেত্রেও যে গ্রাউন্ড ওয়াটার সেটা কিন্তু স্টোর থাকছে অ্যাকুইক্লুডের ওপর, এবং তার ওপর অ্যাকুইটার্ড রয়েছে মানে যেখান থেকে চুঁয়ে চুঁয়ে জলটা কিন্তু এসে পড়ছে। ফলে এখানেও কিন্তু মানে আস্তে আস্তে স্তরটা কিন্তু স্যাচুরেট হতে আমরা দেখতে পাবো। এরপর নেক্সট যে অ্যাকুইফারটা আসবে সেটা হচ্ছে আইডিয়ালাইজড অ্যাকুইফার। দেখো এই আইডিয়ালাইজড অ্যাকুইফার, এই ধরনের অ্যাকুইফার মানে বেসিক্যালি ফর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অফ দ্য স্টোরেজ অ্যান্ড ফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার। এই অ্যাকুইফারটা কী হয়, মানে আমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমাদের অনেক সময় ধরে নিতে হয় যে সমস্ত ধরনের যে অ্যাকুইফারগুলো বা পৃথিবীতে কিছু ধরনের অ্যাকুইফার রয়েছে যেগুলো কিনা হোমোজেনিয়াস, মানে একই দৈর্ঘ্য বা একই দিকে ফ্লো করে এরকম ধরনের। কিন্তু ইন রিয়ালিটি দিস টাইপ অফ অ্যাকুইফার ইজ ক্যানট ফাউন্ড, মানে এই ধরনের অ্যাকুইফার কিন্তু আমরা বাস্তবে কিন্তু দেখতে পাবো না। কারণ এরকম কখনো হয় না যে সমস্ত অ্যাকুইফারগুলো একই ধরনের হয় বা তাদের ফ্লো একই ধরনের হয়। তো এটাই হচ্ছে আইডিয়ালাইজড অ্যাকুইফার। এবার যেটা আসছি 5 নাম্বার, সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাকুইফার। এই বাউন্ডেড অ্যাকুইফারটা অনেকটা কিন্তু জটিল, কারণ ইট ইজ নট লাইক অন্যান্য অ্যাকুইফারগুলোর মতো। এক্ষেত্রে এই যে ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে কি রয়েছে, একটা অ্যাকুইটার্ড রয়েছে। অ্যাকুইটার্ডের ধর্ম কি, যে জল কিছুটা ধারণ করবে আবার কিছুটা সেটা সিপেজ করবে, মানে আস্তে আস্তে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে আসবে। বেশ, জলটা এলো। এবার এই দিকে দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি কি, একদিকে রয়েছে অ্যাকুইফিউজ আর একদিকে রয়েছে অ্যাকুইক্লুড। তাহলে কী হলো, অ্যাকুইফিউজ মানে ধারণ পরিবহন কোনোটাই করতে পারছে না, অ্যাকুইক্লুড মানে জলটাকে ধারণ করছে। ফলে জলটা এসে, আর এই মিডিলে রয়েছে কি, একটা প্রবেশ্য শিলাস্তর, ফলে জলটা এসে এখানে স্টোর হচ্ছে। একটা দেখতে কিন্তু মনে হচ্ছে যে জলটা চারিদিকে আবদ্ধ। তাহলে এই ধরনের যে অ্যাকুইফারটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বাউন্ডেড অ্যাকুইফার। এই বাউন্ডেড অ্যাকুইফারের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি কি যে কনফাইন একটা অ্যাকুইফার তৈরি হয়েছে। কারণ কি, কারণ এর নিচে আবার অ্যাকুইফিউজ রয়েছে, ফলে এখানে জলটা আবদ্ধ হয়ে পড়ছে, এইটুকুতে জলটা আবার সঞ্চিত হয়ে এখানে কিন্তু কনফাইন অ্যাকুইফার একটা ক্রিয়েট হতে আমরা দেখতে পাচ্ছি। এবার নেক্সট এবং যে অ্যাকুইফারের যে 6 নাম্বার ভাগটা রয়েছে সেটার নাম হচ্ছে পার্চ অ্যাকুইফার। তো এই পার্চ অ্যাকুইফার জিনিসটা কি, মাটির নিচে একটা অ্যাকুইফার রয়েছে। এবার অনেক সময় কি হয়, অ্যাকুইফারের ওপরেও হয়তো একটা ছোট জায়গা জুড়ে একটা অপ্রবেশ্য শিলাস্তর বা ইমপারমিয়াবল যে লেয়ার সেটা ক্রিয়েট হয়ে গেল। এবার জলটা যখন ইনফিল্ট্রেশন হয়ে বা পার্কুলেশন হয়ে নিচের দিকে নামছে তখন কি হচ্ছে, তখন এখানে জলটা আস্তে আস্তে কিছু 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 করে স্টোর হচ্ছে। বাট ইট ইজ নট দ্য রিয়েল অ্যাকুইফার। আমরা রিয়েল অ্যাকুইফার কিন্তু নিচে আছে, কিন্তু অনেক সময় যখন টিউবওয়েল বসাতে যাই তখন দেখা যায় যে খুব অল্প লেয়ারের মধ্যেই জল আমরা পাচ্ছি, কিন্তু কিছুদিন পর দেখা যাবে যে সেখানে আর জল উঠছে না, বিকজ দিস ইজ দ্য পার্চ অ্যাকুইফার, মানে এখানে কিছুটা পরিমাণ জল স্টোর করছে। এই যে ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকুইক্লুডের উপরে একটা অ্যাকুইফার তৈরি হয়েছে, কিন্তু তার উপরে একটা ছোটো করে একটা অ্যাকুইফার তৈরি হয়েছে। দিস ইজ পার্চ অ্যাকুইফার। তাহলে এই ছিল আজকের অ্যাকুইফার, এবং এর মধ্য দিয়ে আমরা অ্যাকুইফার কী এবং অ্যাকুইফারের যে বিভিন্ন ধরনের যে ভাগগুলো সেগুলো উইথ ডায়াগ্রাম আমরা আলোচনা করলাম।
এরপর আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।